ধর্ষণ মুক্ত, চাঁদা মুক্ত এক সংসদ হবে ইনশাআল্লাহ, যেখানে প্রত্যেকটা মানুষের অধিকার বাস্তবায়ন হবে। এখন আসুন আগামী নির্বাচনে শান্তির প্রতীক হাত পাখা আমরা ঐক্যবদ্ধ ভাবে ইসলামের পক্ষে, দেশের পক্ষে সমস্ত লোক একত্রিত হয়ে একটা বাক্স দেবো। কয়টা বাক্স ইনশাআল্লাহ? আপনারা সবাই থাকবেন তো ইনশাআল্লাহ? আমি কিশোরগঞ্জ এই জেলার সমস্ত নাগরিক অনুরোধ করবো, শুধু একটা বারের জন্য, শুধু একটা বারের ইসলামকে পরীক্ষা করুন। ওরা বারবার পরীক্ষা দিয়েছে, বারবার ফেল করেছে। আওয়ামী লীগ পরীক্ষা দিয়ে ফেল করেছে, বিএনপি পরীক্ষা দিয়ে ফেল করেছে, জাতীয় পার্টি পরীক্ষা দিয়ে ফেল করেছে। আপনারা একটাবার ইসলামকে পরীক্ষা করুন, ইনশাআল্লাহ যদি ফেল করি কোনোদিন ভোট দেওয়ার জন্য আসবো না। একটাবার পরীক্ষা করুন, ইসলামকে একটাবার পরীক্ষা করুন। কি রাজি আছেন না ইনশাআল্লাহ? মজার একটা কথা শুনুন, মজার একটা কথা। আপনার অনেক ইসলামী কবি আছে, আপনারা অনেকে মনে করেন ইসলাম যদি ক্ষমতা আসে জোর করে আমাদেরকে দাঁড়িয়ে রাখাবে, জোর করে আমাদেরকে পর্দা করাবে। এক গাঁজাখোর একদিন আমাকে বলতে, হুজুর যদি ইসলাম ক্ষমতা আসে আমার গাঁজার অবস্থাটা কি হবে? সেটা গাঁজাখোর, নেশাখোর। আমি বললাম, বাবা তুমি কি মসজিদে গিয়ে গাঁজা সেবন করতে পারো? না। আমি বললাম কেন? তার পরিবেশ নাই। আমি বলি ইসলাম ক্ষমতা আসলে গোটা বাংলাদেশে এমন পরিবেশ হয়ে যাবে, মসজিদের পরিবেশ, যেখানে তুমি গাঁজা সেবন করতে পারবা না। এক দাঁড়িয়ে কামানে ভাই বলতেছে, ভাই ইসলাম ক্ষমতা আসলে আমাকে জোর করে দাঁড়িয়ে রাখাবে, আমি দাঁড়িয়ে রাখবো না। আমি বললাম মসজিদের যে পবিত্র জায়গা কোনো জায়গায় নেই, দুনিয়ার মধ্যে সবচেয়ে পবিত্র জায়গা কোনটা? আমি বললাম দাঁড়ি কামানো অবস্থা তুমি মসজিদে ঢুকতে পারো? অবশ্যই বাধা দিয়েছে। বলে না, আমি সবচেয়ে পবিত্র জায়গা মাসছি, সেখানে তোমাকে বাধা দেয় নাই। আর বাংলাদেশের হাজারো নোংরা জায়গা থেকে তোমাকে বাধা দিবে, তুমি কিভাবে ভাবতেছো? তোমাকে অবশ্যই বাধা দিবে না, বরং পরিবেশ সৃষ্টি হবে যেখানে তুমি এমনিতে ভালো হয়ে যাবো। বিশ্বাস হয় না আমাদের কথা? আচ্ছা বলেন যে জনগণের মধ্যে একজন জনগণ কি নাই যারা বিড়ি খায়? কথা বলেন না কেন? একজনও নাই, বিড়ি পান করেন না কেন? নিষেধ করছি, বাধা দিছি, কেন পান করতেছেন না? পান আপনাকে একবার মনে চাইছে একটা বিড়ি ধরায়? আমি তো নিষেধ করি নাই। পরিবেশ, পরিবেশ আপনাকে ভালো মানিয়ে দিয়েছে, কথা ঠিক না? ইসলামের হুকুমত আজকে পরিবেশকে দুশ্মন করে ফেলছে। আমি বারবার বলি ওই সমস্ত দলগুলি, আওয়ামী লীগ, বিএনপি, জাতীয় পার্টি এমন দল যেখানে যদি এক জায়গা থেকে ফেরেশতা ঢুকে আযাজিল হয়ে বের হবে। আর ইসলামী দলগুলি এখন ভালো দল, আযাজিল ঢুকে ফেরেশতা হয়ে বের হবে। বিশ্বাস হয় না? বিশ্বাস। বুয়েটে আপনার সাহাবকে কারা হত্যা করেছিল?